কিরকম লাগছে এখানে গীতা পাঠ করে? অনেক ভালো লাগছে গীতা পাঠ করে, কাছে রিপ্রেজেন্ট করতে পারছি বা পার্টিসিপেট এর জন্য নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। অনুভূতি পুরোই ধার্মিক, ঠিক আছে। এখানে আসলে খুব ভালো লাগতেছে, এই জন্যই যে আমাদের হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইসে আপনাকে স্বাগতম। চলে এসেছিলাম আজকে ডেইলি ব্লগ 59-এ, অর্থাৎ 59তম ব্লগ। আর এই আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অলরেডি আজকের ব্লগটা আমি আপলোড করে দিচ্ছি, আর এটা হচ্ছে কালকের জন্য ব্লগ। তো এই ব্লগটা আপনারা কালকে পেয়ে যাবেন। আর এখন আমি যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের এই প্রথমবারের মতো দিনাজপুরের কান্তজি মন্দিরে 20,000 খণ্ডে গীতা পাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি সেখানে যাচ্ছি। আর এখন আমি আছি রংপুর মেডিকেল মোড়ে। তো ভিডিওটা এখানে স্টার্ট করলাম। তো এখন বাসে চলে যেতে হবে, অনেক দূরের জার্নি। সো দেখা হচ্ছে একটু পরেই। ফাইনালি এখন আমি বাসে চললাম, আর এখন হচ্ছে বাজে 8টা 18 মিনিট। বাসা থেকে 7:30টার পরে বের হয়েছিলাম। তো এখন আমি মেডিকেল মোড়ে রয়েছি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস, মানে সৈয়দপুরে নামাই দিয়ে পুরো ভেজালে ফেলাই দিচ্ছে। এখন আমরা সৈয়দপুর মেইন বাজারে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দপুর মেইন বাজারে আছি। তো গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি। তো দেখা যাক কি হয়, অনেক জ্বালায় পড়ে গেছে। এই গাইস, ইতিহাস সাক্ষী না থাকলেও এই ব্লগটা সাক্ষী যে আমি কান্তজি মন্দিরে যাওয়ার জন্য এখন হচ্ছে রাত 10টা বাজে, আর অনেক যুদ্ধ করে যাচ্ছি। আমার সঙ্গে একটা ভাই রয়েছে, ভাইটার সঙ্গে পরিচয় হওয়া ভালো লাগলো। ভাইটার সঙ্গে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, বাট আমাকে কালকে যাইতেই হবে দিনাজপুরে হচ্ছে কান্তজি মন্দিরে। যদি ভাইটাকে এখন আমি দেখাবো, ভাইটার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনাদেরকে আমি বলছি, আপনারা লোকালে কেউ যাবেন না, দেখুন, না হলে আমার মতো অটো রিক্সা ভ্যান মোটরসাইকেল অনেক কিছুতে যেতে হবে। গাইস, এই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, বড় ভাই। ভাইটা অনেক ভালো, পরিচয় অনেক ভালো লাগলো। আমরা একসঙ্গে সেই রংপুর থেকে আসলাম, এখন পর্যন্ত অনেক কাহিনী করে আসলাম। সৈয়দপুরে নামাই দিছিল, সেখান থেকে অটোতে করে দেবীগঞ্জ বাজারে এখন আমরা আছি। এখান থেকে রানীরবন্ধ যাব, আমি আবার ওইদিকে ভিতরে যাব, ভাইও আরও অনেক ভিতরে যাবে, তাই না ভাই? আমি যাবো কবিরাজহাট। আচ্ছা ভাই, অনেক ভালো লাগলো, আপনাকে অনেকদিন মনে রাখবো। আর আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন, যদি আমাকে মনে করে। অবশেষে আমরা 3 ভাই মিলে যাচ্ছিলাম মোটরসাইকেল করে। দাদাটা না থাকলে আমার অনেক অসুবিধায় পড়তে হতো, হয়তো বা রাত 1টা 1:30টাও বেজে যেত আমার গন্তব্যস্থলে যেতে। আমার গন্তব্যস্থল ছিল এটি। আর অবশেষে পরদিন সকালে বাসে করে কান্তজি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে সেই জায়গাতে চলে আসলাম। তারপরেটা দেখুন আপনারা। ফাইনালি অনেক জল্পনা কল্পনার পরে চলে আসলাম কান্তনগরে। আর সামনে হচ্ছে একটা ছোট্ট একটা সেতু আছে, সেতুটা পার হলে আমরা কান্তজি মন্দিরে চলে যাব। আর এখানে এসে ভালো লাগলো, আমার এক দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আর সামনে আমার কলেজের কিছু ছোট ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, অনেক ভালো লাগলো। এখানে আসে একা মনে হচ্ছে না। আর দিদি, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর দেখা। তুমি কি ভাবছো যে এইভাবে আমার সঙ্গে দেখা হবে? না না না, আমি কখনোই ভাবিনি যে এইভাবে দেখা হবে। তার ভগবানের কৃপায় অনেক সুন্দরভাবে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগতেছে। যাই হোক, এখন ভালোভাবে যেখানে আসছি ভগবানের নামে আসছি, তো ভালোই এখানে জন্য দর্শন করে, ভগবানের দর্শন করে ভালোই বাসা যেতে পারি, এই আশীর্বাদ করবেন আপনারা। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরেই। সেতুর মধ্যে আমরা একটা অটো নিলাম, নিয়ে আমরা সবাই মিলে অটোতে করে যাচ্ছিলাম। তারপরেই জ্যাম, তারপরে আমরা হাঁটা শুরু করে দেই। হাঁটতে হাঁটতে আমরা তারপরে কান্তজি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে কান্তজি মন্দিরের সামনেই চলে আসলাম। আর বাকিটা এখন আপনারা দেখুন। এটি হচ্ছে কাউন্টার, এখান থেকে প্রসাদের জন্য 50 টাকা করে নেওয়া হয়েছে। এখান থেকে আমরা 2টা টিকিট কেটে নিলাম। আর এই সোজায় আপনারা এখানে এসে টিকিট কাটবেন প্রসাদ নেওয়ার জন্য। আর এই হচ্ছে হাতের ডাইন সাইডে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটা, ওই হচ্ছে গন্তব্যস্থল। তো আমি এখন কান্তজি মন্দিরের ভিতরে ঢুকবো, অর্থাৎ ভগবানের দর্শন নেব। আমি গেটে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যেই। আর ইতিমধ্যে প্রবেশ করার পরেই দৃশ্যটা আপনারা এখন দেখতেছেন। আসলে আমি ভয়েস দিয়ে আর কি এখন এডিটিংটা করতেছি, কি বলবো ভাবি পাচ্ছি না। আমি অনেক এক্সাইটেড ছিলাম সেখানে যাওয়ার জন্য। ভগবানের দর্শন পাইলাম সেখানে, অনেক ভালো লাগলো আমার। আর
দর্শন করলাম, ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ, মানে মাঝে মাঝে ঘুরতে হয় বুঝছেন, ভগবানের জন্যও মাঝে মাঝে ঘুরতে হয়, তাহলে আপনাদের মন সুস্থ থাকবে, ভালো থাকবে আমি মনে করতেছি। আর আটকানোর বিষয়টা এটা আসলে কোনো ব্যাপারই না, আপনারা মনে রাখবেন যে ভগবান অবশ্যই আছে, এটা বিশ্বাস করতে হবে আমাদের। ফাইনালি এটি হচ্ছে এই কান্তজি মন্দির। আপনারা দেখতেইছেন যে কান্তজি মন্দিরটা কত সুন্দর, এত সুন্দর মন্দির আমি খুবই কম দেখছি। আর এটি হচ্ছে আমার ফার্স্ট টাইম হচ্ছে কান্তজি মন্দিরে হাতের কাজ করা, মানে মন্দিরটা এত সুন্দর ভিউ যেটা বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পরেই হচ্ছে শর্টে, একটু পরের শর্টগুলোতে মন্দিরে যে ভাস্কর্যগুলো রয়েছে না, আসলে দেখার মতো, মন মুগ্ধকর। আমি এখানে অবশ্য কথা বলেছিলাম, সেটা বাসায় এসে দেখলাম যে আর কি ভয়েসটা মানে অডিও ভয়েসটা আসেনি, যে কারণে আমি ভয়েসেই বলতেছি। আর মন্দিরটা আসলে অসাধারণ, হাতের কাজগুলো আপনারা দেখতে পারতেছেন যে আপনারা মন্দিরটা আসলে এইভাবে ছবি বা ভিডিও দেখে আপনারা অনুভূতি করতে পারবেন না যে মন্দিরটা এত পরিমাণে সুন্দর। তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা একবার হলেও এই মন্দিরটা দর্শন করে যাবেন। আর এখানে হচ্ছে এই মেয়েটা হচ্ছে সুতা বাঁধছে, তো আপনারাও এখানে সুতা বাঁধবেন, আপনার মনের আশা পূর্ণ হবে আই হোপ। তো তাড়াতাড়ি চলে আসুন দেরি না করে। আর এখানে দেখুন অনেকেই দর্শন করলো, অনেকেই ঘুরলো, আমিও সেই কাজে ছিলাম, আমিও দর্শন করলাম। আর মন্দিরে যে হাতের কাজের কথা বলেছিলাম, এই দেখুন আপনারা হাতের কাজগুলো মানে এত নিখুঁত আর এত সুন্দর, আমি এর আগে কখনো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আরও অনেক রয়েছে, আরও অনেক মন্দির আমাদের রয়েছে, তো তার মধ্যে এটি একটু অন্যতম, উত্তরবঙ্গের মধ্যে এটি একটি। আর কাজগুলো আপনারা দেখতে পারতেছেন যে এত সুন্দর যে বলার মতো না। আর এখানে সবাই প্রণাম করতেছে। আর এই মন্দিরটা একটা সাইড থেকে দেখানোর ট্রাই করলাম। এখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে, আমি কি বলবো, মানে আমার বলার মতো কিছু নাই, আপনারা শুধু জাস্ট দেখতে থাকুন আমার ভিডিওটা। এখানে আসলে কথা বলার মতো কিছু নেই, আশেপাশে অনেক মানুষ, অনেক নয়েজ আসবে। আর এই ফাইনালি হচ্ছে আমি এই যে কান্তজি মন্দিরে এখন ভিতরে আছি। আর এখন আমি হচ্ছে কান্তজি মন্দির দর্শন করলাম, এখন আমি বাহিরের দিকে চলে যাব। বাহিরে গিয়ে যেখানে গীতা পাঠ হচ্ছে, আমি এখন আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে গিয়ে সেই জায়গাটা এখন দেখাবো। ফাইনালি বাহির পথ দিয়ে বাইরে যাচ্ছি, আর বাইরের দৃশ্যটা আসলেই বলার মতো না, আপনারা শুধু দেখে যান তাহলেই হবে। Jura
जय जय श्रीमद् भगवद गीता कृति प्रेमानंदे हरि हरि जय जय राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोल जय जय साधु वैष्णव कृति प्रेमानंदे हरि हरि बोल আয়োজন এখানে সম্পন্ন হয়েছে আশা করছি ভবিষ্যতে তুমি যে এখানে আসছো তোমার এখন অনুভূতিটা কি রকম? সাধারণ মানুষের যে সমৃদ্ধতা সেটা অব্যাহত থাকবে আমি আয়োজক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত আপনি যে এখানে আসছেন আপনার কি রকম লাগছে এখানে গীতা পাঠ করে? অনেক ভালো লাগছে গীতা পাঠ করে, অনেক আনন্দ লাগছে মনে। দাদা নমস্কার, আপনি যে এখানে গীতা পাঠ করতেছেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। অনেক সুন্দর, সকলের মঙ্গল করুক, সকলে গীতা পাঠ করবেন, সকলে সনাতনীদের ছায়া আসার জন্য বিশেষ অনুরোধ করছি। হরে কৃষ্ণ, তুমি যে এখানে গীতা পাঠ করতেছো তোমার একটু অনুভূতিটা যদি বলতে। এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, কারণ আমি একজন সনাতনী হিসেবে আমার সনাতন এই যে আমাদের ধর্মগ্রন্থ গীতা পূর্ণাঙ্গ জীবনা দর্শনকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে পারছি বা প্রকাশ করতে পারছি, এর জন্য নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে এবং ধন্য মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, সবাই যেন গীতার আলোকে জীবন করে, তাহলে তার জীবন অনেক সুন্দর করে উঠবে। ধন্যবাদ। সমাজ থেকে আপনি যে এখানে আসছেন আমাদের সামনে থেকে আমি বলতে চাই অনুমতি সনাতনী ভক্তবৃন্দ আমি সেটা বলবো না আজকে গীতা পাঠের এই আয়োজনে দাদা কিন্তু অনেক আপনি একটা গীতা সেটআপ নিয়ে দাদা ভিডিও করতেছেন, দাদাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। গীতা পাঠের যে সূরা
আপনারা এই রস যদি আস্বাদন না করতে পারেন, আসলে এই আমাদের রসকে যদি দেখতে ফ্যামিলি মেম্বার প্রায় আমাদের ওয়ানকে হবে না। সবাই আমাকে আমরা সাপোর্ট জানি করবেন। তোমাদের কোন ক্ষেত্রে আর আমার পেজের নাম হচ্ছে হাসির নাটক যে 4টা0 হয়েছিল কারণ মাসুদের হাসির নাটক 4টা0। তো আমি চাই সবাই আমাকে সাপোর্ট আমাদের করবেন, রাজনীতি ভাইটাকে সবাই সাপোর্ট করে দিবেন। আর দেখা হচ্ছে একটু পরে। আসলে জানি না আমার কথা কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন। আর এখানে অনেক নয়েজ, অনেক মানুষ, যে কারণে কিনা হয়তো বা আমার কথাগুলো একটু কম যাইতে পারে। যদি কম যায় অবশ্যই ভয়েসে বলে দিব। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ, মানে এখানে হাঁটার মতো অবস্থা নেই। আর ওয়েদারটা আজকে মোটামুটি ঠান্ডা, বাট তারপর এখানে মানুষের ভিড়ে আর কি ওয়েদারটা এত পরিমাণে হিটে চলে আসছে, মানে বলা যাচ্ছে না, এখানে থাকা যাচ্ছে না। আমি পুরো ঘেমে ঘেমে যাচ্ছি। আর আমি একটু সাইডে আসলাম, দেখুন যে সাইডে এসেও তারপরেও এখানে যে পরিমাণে ভিড়, এখানে বলার মতো না। এখানে একটা দাদা আছে, তাকে বলবো। দাদা একটু কথা বলতাম, এখানে যে আপনি আসছেন, এখন আপনার মানে অনুভূতিটা কিরকম যদি একটু বলতেন। আমার অনুভূতি একটু জোরে বলতেন। আমার অনুভূতি পুরোই ধার্মিক। ঠিক আছে, এখানে আসলে খুব ভালো লাগতেছে এই জন্যই যে আমাদের যে হিন্দু ধর্মের যে বিষয়, এই বিষয়গুলো আজকে আসলে পরিপূর্ণভাবে প্রকাশিত হচ্ছে যে এরা আসলেই ধার্মিক। এই হলো বিষয়। আচ্ছা, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা, আপনারা হয়তো দেখতেই ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। তাদের সঙ্গে আমি কথা বলেছি। অবশ্যই হয়তো বা আমাকে অনেক কেউ চেনে না, বাট আমি সবার সঙ্গে কথা বলেছি। সবারই অনুভূতি অনেক ভালো। আর নিজের চোখে দেখা, এখন আমি আছি হচ্ছে শিব মন্দিরে, অর্থাৎ পিছনে এখানে একটা ভাঙা শিব মন্দির রয়েছে। তো আমি এখন এখানে রয়েছি। তো দেখা যাক আর কারোর সঙ্গে কথা বলি কিনা। তো এখানে আসলে অনেক মানুষ, আপনারা যদি দেখেন যে এখানে প্রচুর পরিমাণে ভিড়। কোথায় কোথায় কোন দিকে এটা কাকিমা, এটা কোন দিকে? এদিকে। আচ্ছা গাইস, তো এখন আমি এখানে মেইন উদ্দেশ্য যেটা আর কি, তো সেই উদ্দেশ্যে চলে যাব। এখানে হচ্ছে মসজিদটা যেখানে নির্মাণ করছে, অর্থাৎ যেখানে আমরা আসছি, তো ওইখানে এখন চলে যাব। তো চলুন আমরা এখন মসজিদে চলে যাই, আর তারপরে কিছু মানুষের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হচ্ছে মূলত শিব মন্দির। আর শিব মন্দির থেকে এসে আমি এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে, এখানে জেলাভিত্তিক প্রসাদ দেওয়া হচ্ছে। আমি হচ্ছে দেখা হচ্ছে গাইবান্ধা ও অন্যান্য জেলাসমূহ, এখানে হচ্ছে রংপুরের, অর্থাৎ আমি এখানে টিকিট টোকেনটা দিয়ে এখান থেকে প্রসাদটা নিলাম। নেওয়ার পরে আমি ও আমার দিদিসহ একটা ফাঁকা জায়গায় গিয়ে প্রসাদটা গ্রহণ করলাম। গাইস, এখন আমরা প্রসাদ খাচ্ছি। তো প্রসাদ খাওয়ার পরে একটু ওখানে যাওয়ার চেষ্টা করবো যেখানে মসজিদ বানাচ্ছে। জানি না এখানে যাইতে পারবো কিনা, প্রচুর পরিমাণে ভিড়। আর আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি। তো দেখা যাক, আপনাদেরকে দেখাইতে পারি কি। ও শেষে যেখানে মসজিদটা ওরা নির্মাণ করছে সেই জায়গাতে আপনাদেরকে আমি নিয়ে যাব। আর ফাইনালি দেখতে দেখতে অনেক হেঁটে হেঁটে আসার পরে এই ফাইনাল হচ্ছে এই জায়গাটা। তো আপনারা স্কিপ করে অবশ্যই লেখাগুলো পড়ে নেবেন। আর মূলত এই জায়গাতেই তারা হচ্ছে মসজিদটা ভিত্তি স্থাপন করেছে, মোটামুটি ভিত্তিটা তারা সেরে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা তো অবশ্যই আপনারা দেখলেনই। এটা হচ্ছে, এখানে দেখে নেবেন ভালো করে। এটা কাজটা হচ্ছে ওদেরকে স্থগিত রাখা, মানে কাজটা বন্ধ রাখার কথা বলা হয়েছে। আর যিনি হচ্ছে ভিত্তি স্থাপন করেছেন এখানে হচ্ছে যা শুনলাম আর কি, তিনি হচ্ছে রানিং এমপি। তো ওই যে জাকারিয়া জাকা, তো আপনারা তাকে অবশ্যই অনেকে চেনেন, আমি অবশ্য চিনি না তাকে। আমরা একটা দাদার দেখা পেয়েছি। দাদা, আপনার নাম? আমার নাম শ্রীমান হরে কৃষ্ণ, আমার নাম শ্রীমান পলাশ রায়। যদি কিছু বলতেন, মানে এখানে আমরা কেন আসছি বা আমাদের এখন আজকে করণীয় কি? আমরা এসেছি এখানে আমাদের ঐতিহ্যবাহী কান্তজি মন্দিরে, বিতর্কিত জমি আমাদের মন্দিরের মাটিতে, অ্যাকচুয়ালি আমাদের মন্দিরের মাটিতে এখানের কিছু আমাদের যে স্থানীয় সাংসদ ইনি রয়েছেন আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকা, দিনাজপুর 1 আসনের সাংসদ নবনীত। তো উনি এই বিতর্কিত জমিতে আমাদের মন্দিরের মাটিতে উনি মসজিদ নির্মাণ এবং উদ্বোধন করলো, যেটা কিনা আমাদের হিন্দুদের জমিতে, মূলত আমাদের হিন্দুদের জমি। যার কারণে আজকে 20 সহস্রাধিক মানুষ
একত্রিত হয়ে গীতা পাঠ করলাম আমরা মন্দিরে। এবং কি আমাদের যে জমিটা দখল করা হয়েছে, আমাদের যে বিতর্কিত জমিটা দখল করা হয়েছে এবং সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, এটাকে আমরা বন্ধ করতে চাই এবং অবিলম্বে এই মাটিটা আমাদের হিন্দুদেরকে তুলে দেবে, এটা আমরা চাই। এবং এই 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 বিষয়টা সমস্ত দেশে সমস্ত মানুষের কাছে যাক, আমরা এটাই চাই। আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমাদের কাজটা করতে আরও সহজ হয়। আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষরা এই ভিডিওটা দেখতে পায়। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। তো ভিডিওটা আমি আমার ইউটিউবে ছাড়বো, আপনি দেখে আসতে পারেন। গাইস ফাইনালি ব্লগটার শেষ পর্যায়ে চলে এসেছি। রংপুর মেডিকেল মোড় থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এখন আমি রংপুর মেডিকেল মোড়ের চত্বরে আছি। তো ব্লগটা এখানে শেষ করে দিলাম। আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ব্লগ পেতে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। তো দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে।